ওম পরব্রহ্মণে নমঃ। আমরা যারা সনাতন ধর্ম অবলম্বী রয়েছি, আমরা প্রায় প্রত্যেকেই অভিযোগ করে থাকি যে আমরা হিন্দু জাতি অত্যন্ত আত্মকেন্দ্রিক, সজাত, হিংসুক, একে অপরের প্রতি সৌহার্দ্যতা প্রদর্শন করি না। অনেক অনেক সমস্যা আমরা আলোচনার মাধ্যমে বলে থাকি প্রায়জনই। তো আমি বিশেষভাবে এর কারণসমূহকে যদি আলোচনা করি, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে যারা সমাজের উচ্চ বর্গীয় ব্যক্তি রয়েছেন তাদের নিষ্ক্রিয়তার ফল, তাদের সৌহার্দ্যপূর্ণতা যে একটা পরিবেশ সৃষ্টি করা উচিত, সেই পরিবেশ সৃষ্টি করতে না পারার ফল। এরকম মানুষকে যদি আপনি উন্নত করতে চান, তাহলে আগে তার অর্থনৈতিক দুরবস্থা দূর করতে হবে। কেননা অর্থনৈতিক দুরবস্থা যতক্ষণ যাবে না, ততক্ষণ মানুষ অন্য কিছু চিন্তা করতে পারবে না। তো অর্থনৈতিক সহযোগিতাকে করতে হবে। অর্থনৈতিক সহযোগিতা মানে এই নয় যে আমার টাকা আমি আপনাকে দিয়ে ফেললাম। অর্থনৈতিক সহযোগিতা হতে পারে কর্মসংস্থান সৃষ্টি করা, চাকরি বাকরি দেয়া, বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। এবং যে শিক্ষার একটা প্রসার রয়েছে, কে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে সেই বিষয়ে লক্ষ্য রাখা, এবং একদম তৃণমূল থেকে এই কাজগুলো করতে হবে। তো তৃণমূল থেকে কাজ করতে হলে তো সামর্থ্য লাগবে। সামর্থ্যবান যারা আছেন তাদের একটু সক্রিয় হতে হবে। যতক্ষণ ব্যক্তি অর্থনৈতিক দুরবস্থা মুক্তি পাবে না, ততক্ষণ কাউকে সংগঠিত করা যাবে না। কারো কাছ থেকে পুরোপুরি যে একটা সৌহার্দ্যতা সেটা পাওয়া যাবে না। কারণ আমরা যে প্রতিনিয়ত যে চাহিদা, আমাদের যে মৌলিক যে চাহিদাগুলো রয়েছে সেইগুলো পূরণ করতেই হিমশিম খেতে হচ্ছে অনেকের। তৃণমূল থেকে আসলে ওই যারা সমাজের উচ্চবর্গীয় তাদেরকে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে হবে, কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, ছেলেদেরকে চাকরি বাকরি দিতে হবে। সহযোগিতা এগুলো না হলে একাত্মবোধ এটা অনেকাংশে দুরূহ হয়ে যাবে। এটা এমনি বলে অনেকে সংগঠন করে, এত কিছু করলাম কিন্তু তাদেরকে এক করতে পারলাম না, একটু ভালোবাসা পেলাম না হিন্দুদের থেকে, প্রতারিত হয়েছি। অনেকে বলে থাকেন আমি সজাত প্রতারিত হয়েছি। তাই এগুলোর কারণ হচ্ছে আসলে অর্থনৈতিক দুরবস্থা। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আগে প্রধান এই যে অর্থনৈতিক দুরবস্থা, যারা অনেকেই আছেন আমি জানি যে মন্দির তৈরি করছেন বিশাল বিশাল, অনেক পয়সাওয়ালা ব্যক্তিবর্গ রয়েছেন, করুন, মন্দিরেও করুন, ঠিক আছে। যেভাবে মন্দির হচ্ছে সেভাবে সাধক কি উঠছে? সাধক মন্দিরেরও দরকার আছে। পাশাপাশি হিন্দুদের যে একটা প্রেমময় অবস্থা পাওয়ার জন্য অর্থনৈতিক দুরবস্থা মুক্তি দিতে হবে। তাই গিয়ে আসুন, বড় বড় বিল্ডিং করে লাভ নেই আপাতত। করুন, বিল্ডিংও করুন, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করুন, তবে কিছুটা সৌহার্দ্যতা পাওয়া যাবে, নতুবা গল্পের মতো থেকে যাবে। ওম পরব্রহ্মণে নমঃ।